পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ। বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে অন্তর্বর্তী সরকার। চারদিকের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের ছায়া পড়েছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। দেশের উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ট সংকটের সম্মানজনক সুরাহা না হলে পদত্যাগ করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা যায়, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সে সময় প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে করণীয় কী তা উপদেষ্টা পরিষদের সদস্যদের কাছে জানতে চেয়েছিলেন। সে সময় রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং তাদের দায় দায়িত্ব নিয়েও কথা হয় বলে জানা যায়। এক পর্যায়ে বৈঠক চলাকালে উপদেষ্টাদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস জানান, তিনি সিদ্ধান্ত নিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করবেন। এই জঞ্জালের দায় আর তিনি নিতে চান না। ইতোমধ্যে যেসব ঘটনা ঘটেছে সবকিছুর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে তিনি মন্তব্য করেন। এরপর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের স্ক্রিপ্ট লেখা ও তা রেকর্ড করার আয়োজন শুরু হয়েছিল বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত একজন সিনিয়র উপদেষ্টা আরও 2-1 দিন দেখার অনুরোধ করেন। আগামী শনিবার এ বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সে সময় উপদেষ্টারা তাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করেছে বলে জানা যায়। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সে সময় এনসিপির এই নেতাও প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানান। উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে তিনি এই আহ্বান জানান বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উপদেষ্টা পরিষদের সদস্যদের বরাতে জানা গেছে, বর্তমানে দেশে যে বিশৃঙ্খল অবস্থা তার অন্যতম প্রধান কারণ কয়েকটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি। এসব কর্মসূচির কারণে জনদুর্ভোগ হচ্ছে, সরকারি নিয়মিত কাজ বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো কোনো দায় নিচ্ছে না, সব দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপাচ্ছে। বৃহস্পতিবার বৈঠকের পরপরই প্রধান উপদেষ্টার নেওয়া সিদ্ধান্তের বিষয়টি ছড়িয়ে পড়ে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন। সেই সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগ দেশের জন্য কল্যাণকর হবে না বলে দাবি তাদের। যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে দেশের ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। বর্তমানে আমার মতে সব দলের উচিত হবে তাকে সাপোর্ট দিয়ে রাখা, কিন্তু বর্তমানে দেখতেছি যে আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে আসলে তাকে সাপোর্ট রকমের করতেছে না। সাধারণ মানুষের দাবি, শেখ হাসিনার পতন নিশ্চিত করতে রাজপথে যেভাবে লড়াই সংগ্রাম করেছে ঠিক সেভাবে লড়াই সংগ্রাম করে হলেও ডক্টর ইউনূসের পদত্যাগ ঠেকাবে। সাধারণ মানুষের কথা চিন্তা করে হলেও ডক্টর ইউনূসের উচিত পদত্যাগের মতো সিদ্ধান্ত থেকে সরে আসা বলে মনে করেন তারা। আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে যে উনি এই মুহূর্তে এরকম সিদ্ধান্ত না নেন, উনি দেশের মানুষের কথা চিন্তা করে এরকম প্রেশারগুলো আসুক, উনি একটু এগুলা সহ্য করে আমাদের জন্য সাধারণ মানুষের জন্য উনি থাকুক, উনি এভাবে না যাক, আমরা এটা চাই। যেহেতু আমরা এই আওয়ামী লীগ এত ক্ষমতাধর দল ছিল, তাদের বিপক্ষে সাধারণ মানুষ আমরা আন্দোলন করতে পারছি। কাউকে বিদায় করার জন্য আর কাউকে রাখার জন্য আন্দোলন প্রয়োজন হলে আমরা সাধারণ মানুষ অবশ্যই এই আন্দোলনে থাকব। কি হতে যাচ্ছে আগামী শনিবার? ডক্টর ইউনূস সরকার কি পদত্যাগ করবেন, নাকি তিনি সাধারণ মানুষের কথা ভেবে সিদ্ধান্ত বদলাবেন? এমন প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কি হতে যাচ্ছে আগামী শনিবার, এটাই এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।